তো আমাদের কাছে রয়েছে এখন Vivo X300 Pro, যেটা আমরা এখন নাইট ফটোগ্রাফি দেখবো। নাইট ফটোগ্রাফিতে আমরা কি দেখবো? কারণ দেখো এখানে একদম লো লাইট কন্ডিশন, শুধু একমাত্র ছাদের আলো জ্বলছে একটা, মানে ছাদের বাল্ব শুধুমাত্র। এখানে একদম জিরো লাইট, কিছু কিছু জায়গায় জিরো লাইট অপশানও দেখাবো। আমাদের যেটা চোখে দেখতে পাই না, খালি চোখে আমরা যেটা দেখতে পাই না, সেটা কি X300 Pro দেখতে পাবে? আদৌ কি সম্ভব এটা? চলো আগে একটা ছোট হিন্টস দিচ্ছি। সামনে একটা নারকল গাছ রয়েছে, নারকল গাছটাকে দেখাবো। ওখানে কিন্তু জিরো লাইট কন্ডিশন, তোমরা বুঝতে পারবে না। একটু এগিয়ে আসো, একটু জিরো লাইট কন্ডিশন। ওখানটায় যে কটা ওই গাছের মধ্যে নারকল রয়েছে, ওটা কি রয়েছে আমরা দেখবো। চলো দেখা যাক Vivo X300 Pro দিয়ে সেটা তুলতে পারি কিনা। X300 Pro এটা, এবার আমরা জুম করব। আমরা অলমোস্ট 10x জুম করলাম, 11.8x দেখাচ্ছে, 11.8x এ জুম করলাম। চলো দেখা যাক কি হয়, আউটপুটটা কি দেয়। জাস্ট ফ্যাব। দেখো ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে খালি চোখে যে কটা নারকল রয়েছে, কটা ডাব রয়েছে। কিন্তু দেখো অ্যাটলিস্ট তুমি বুঝতে পারবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আমার চোখে তো ছটা ডাব পড়েছে। আর দেখে মনে হচ্ছে না যে এখানে জিরো লাইট কন্ডিশন, জিরো লাইট কন্ডিশন দেখে মনে হচ্ছে না, মানে মনে হচ্ছে যে একটা অ্যাটলিস্ট রয়েছে। মানে জাস্ট ফ্যাব। এই এই জিনিসটা কিন্তু সত্যি আমার দারুণ, মানে দারুণ লেগেছে। ঠিক আছে, এবার আমরা এখানে দেখাবো কিছু ফুলের ছবি রয়েছে, সেখানেও দেখাবো। সামনে একটা গাছ রয়েছে, ওখানেও কিন্তু জিরো লাইট কন্ডিশন, ওটাও আমরা দেখাবো ছবি তুলে আসে কিনা। এটা 1x রয়েছে নর্মালে। আমরা কিন্তু একটা নর্মাল ফটো মোডেই রয়েছি, ফটো মোডে করে এটা 5x 10x 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 একটু হয়ে যাবে। ঠিক আছে, 7.6x এটা দেখবো। জাস্ট ডিটেলিংটা দেখো, সত্যি খুব ভালো, খুব ভালো। এবার আমরা কিছু ফুলের ছবি তুলবো, ম্যাক্রো শট তুলবো। আমরা ম্যাক্রো ফটোগ্রাফি, আমি আগেই দেখাতে বলি, ম্যাক্রো ফটোগ্রাফি কিন্তু অফ থাকে, এটা নর্মাল ফটোগ্রাফি। আমরা ম্যাক্রো শটও দেখবো, জাস্ট ম্যাক্রো মোড অন করলাম, এটা কিন্তু 3.5x অটোমেটিক হয়ে যাবে। এখানে কিছু ফুল রয়েছে ছাদে, এখানেও কিন্তু নো লাইট কন্ডিশন। আমি শুধু দেখবো যে ফুলের ছবিগুলো নেয় কিনা 3.5x-এও। ঠিক আছে, এটা একটু লো লাইট কন্ডিশনের জন্য একটু প্রবলেম হচ্ছে জানি, কিন্তু জাস্ট সত্যি মানে জিরো, মানে নো লাইট কন্ডিশনে একদম যদি দেখো এটা জিরো লাইট কন্ডিশন, এখানে যদি এত ভালো আউটপুট দেয়, ইভেন কি ব্লাডটাও দেখো খুব দারুণ নিয়েছে। তার মানে এর থেকে ভালো ভালো কোয়ালিটি আমরা পাবো যদি ডে লাইটে ফটোগ্রাফি করি আমরা। ঠিক আছে, আমি আরো কিছু স্যাম্পল তুলবো। এখানে যেমন কুড়ি হয়েছে, এটারও কিছু স্যাম্পল তুলি, তাহলে বুঝতে পারবো। যদি দেখো মোবাইল ফটোগ্রাফিতে আমাদের সামনের কাছে তো কোনো ট্রাইপড পাবে না। ট্রাইপড যদি না থাকে, একটা জিনিস আমি তোমাদেরকে সাজেস্ট করব, জাস্ট নিঃশ্বাসটা বন্ধ করে এমনিভাবে ছবি ক্লিক করবে, তাহলে হ্যান্ডটা স্টেডি থাকে। সত্যি ফটোগুলো কিন্তু দারুণ এসছে। এই ছবিটা অত ভালো আসেনি, আমার হাত নড়ার কারণে হয়ে গেছে। এই ছবিটা ক্লিয়ারিটি কিন্তু সত্যি ভালো বোঝা যাচ্ছে, কুড়িগুলো অ্যাটলিস্ট ভালোভাবে বোঝা যাচ্ছে এ কী হয়। আর এখান থেকে এই কন্ডিশনে আমার ডাব গাছে দেখানোর ছাড়া আর কোনো অপশান পাচ্ছি না। আমি আর কি দেখাবো, কেন চারপাশে আশপাশে বাড়ি ঘর রয়েছে, কারোর বাড়িতে তো আমি আর জুম করে দেখাতে পারবো না। ডে লাইট কন্ডিশন দেখতে হবে, ডে লাইট কন্ডিশন কীরকম প্রোভাইড করে অ্যাটলিস্ট। এত যে ডিভাইসটা যে প্রাইস নিচ্ছে 1,10,000 ইজ দ্য রিজন এটার পেছনে ইনভেস্ট করা। বাদ বাকি আমার যা এখনো পর্যন্ত লেগেছে, ক্যামেরা ফ্যাব, এই রেঞ্জে ফ্যাব টু ফ্যাব ক্যামেরার জন্য একটা চুমু।